আসসালামু আলাইকুম। বুকস উইথ নাহিয়ানে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি কথা বলবো আমার প্রিয় উপহার পাওয়া 10টি বই সম্পর্কে। উপহার পেতে এমনিতেই আমাদের অনেক ভালো লাগে, আর সেই উপহার পাওয়ার পেছনের গল্পগুলো যদি হয়ে ওঠে আমাদের জন্য আরও স্পেশাল, তাহলে তো কথাই নেই। সো এই 10টি বই এবং ডেফিনেটলি 10 জন ভিন্ন ভিন্ন মানুষের কাছ থেকে পাওয়া উপহারগুলো আমার লাইফে অনেক বেশি স্পেশাল। সেই গল্পগুলোই এবং সেই বইয়ের গল্পগুলোই আজকে অল্প করে আপনাদের সাথে শেয়ার করব। সো ডু বেয়ার উইথ মি, দেখা যাক আপনাদের জন্য কি ওয়েট করছে এই বইয়ের গল্পগুলোতে। আচ্ছা, আমার উপহার পাওয়া বইগুলোর গল্প শোনানোর আগে আপনাদেরকে উপহার পাওয়ার একটা চমৎকার অফারের ব্যাপারে একটু ছোট্ট করে জানিয়ে নিই। pbs.com.bd চমৎকার একটা 200-তে 200 অফার নিয়ে আসলো, যেখানে 200 টাকার বই ওয়েবসাইট থেকে অর্ডার করার মাধ্যমে আপনিও পেতে পারেন 200 টাকার একটি ফ্রি বই। 25 তারিখ সারাদিন এই অফারটি প্রযোজ্য হবে এবং 25 তারিখ রাত 12:01 থেকে 25 তারিখ রাত 11:59 মাঝখানে ওয়েবসাইটে অর্ডার প্লেস করলেই আপনারা ফ্রি বইটি পেয়ে যাবেন। ওয়েবসাইটে কার্টে গিয়ে 200 টাকা বা তার চেয়ে বেশি বই অ্যাড করে কুপন কোড নাহিয়ান 200 ইউজ করার মাধ্যমেই আপনারা অ্যাভেল করতে পারবেন এই অফারটির বিস্তারিত জানতে কমেন্ট বক্সে চেক করুন, আমি লিংক এবং ডেসক্রিপশন সেখানে দিয়ে দেব। এবং আশা করি এই গল্পগুলো শুনতে শুনতে উপহার পাওয়া বিভিন্ন বইয়ের আলাপ জানতে জানতে আপনারাও একটা চমৎকার বই সিলেক্ট করে ফেলবেন এবং পেয়ে যাবেন pbs.com.bd এর তরফ থেকে একটি ফ্রি বই। আচ্ছা, এবার চলে যাওয়া যাক আমার উপহার পাওয়া সেই বইগুলোর ব্যাপারে। আমি একটা একটা করে দেখানোর চেষ্টা করি। প্রথম যে বইটি আছে সেটির নাম হচ্ছে দ্য রাইটার সেইস কোটস, কুইপস অ্যান্ড ওয়ার্ডস অফ উইজডম। এই বইটা যার কাছ থেকে পেয়েছি উনি খুবই চমৎকার দুর্দান্ত একজন মানুষ। হঠাৎ করে একদিন দেখি যে র্যান্ডমলি আমার বাসায় একটা বড় বইয়ের পার্সেল আসলে চলে এসেছে এবং সেখানে অনেকগুলো বই। এবং পরে জানতে পারলাম যে উনি আসলে মাঝে মাঝেই এই ধরনের ওনার পছন্দের মানুষদের কিংবা বই নিয়ে কাজ করে কিংবা বই নিয়ে আগ্রহ আছে এরকম মানুষদেরকে বিভিন্ন ধরনের বই আসলে উপহার দিয়ে থাকেন। এবং উনি কখনোই আসলে নাম ডিসক্লোজ করতে চান না, বাট খুবই অ্যামেজিং একজন পার্সন। এই বইটা পার্টিকুলারলি অনেক ভালো, কারণ আমার কাছে রাইটারদের নিয়ে লিখা, রাইটারদের ব্যাপারে লেখা বই নিয়ে লেখা বই কিংবা বই পড়া নিয়ে লেখা বই খুবই পছন্দ। তো এই বইটা দ্য রাইটার সেইজ লেখকদেরকে নিয়ে লিখা, লেখকদের লিখা এবং লেখালেখি নিয়ে লিখা অনেকগুলো কোটের একটা সংকলন, এবং আমার কাছে ব্যক্তিগতভাবে অসাধারণ লেগেছে। আমি নিজেও যেহেতু লেখালেখি করার চেষ্টা করি, সো আমার কাছে এটা খুবই স্পেশাল একটা গিফট ছিল। সো এই হচ্ছে সেই প্রথম বইটি, দ্য রাইটার সেইজ। আমি 5টা ইংরেজি বই দেখাবো আর 5টা বাংলা বই দেখাবো আপনাদের সুবিধার জন্য। সো বোথ টাইপ অফ রিডারদের জন্যই যেন আসলে ইন্টারেস্টিং কোনো না কোনো বই থাকে, সো সেটা চেষ্টা করবো আর কি। সো এই হচ্ছে দ্য রাইটার সেইজ, খুবই দুর্দান্ত একটা বই। রিয়েলি ব্লেসড টু হ্যাভ দিস অ্যাজ এ গিফট। এই বইটা আমাকে যিনি আসলে উপহার দিয়েছেন তিনি আমার সাথেই, আমরা একটা বুকশপে লাইব্রেরিতে ঘুরছিলাম এবং তখন আই ওয়াজ গোয়িং থ্রু সাম থিংস এবং হয়তো ইমোশনালি অনেক ডাউনও ছিলাম। ওই টাইমে আমি বলবো না যে বই পড়ে আপনি ইমোশনালি আপ হয়ে যাবেন, বাট ওই টাইমে এই বইটা যখন পড়লাম এবং এই বইটার পড়লাম অ্যাজ ইন বইটা যখন হাতে পেলাম, উপহারটা পেলাম, এবং পেছনে যে লেখাগুলো ছিল, রাস্কিন বন্ড আসলে লাইফকে কিভাবে দেখেন, হ্যাপিনেসকে কিভাবে দেখেন, স্ট্রাগলসকে কিভাবে দেখেন, ওইটা ওয়াজ রিয়েলি সো হেল্পফুল ফর মি। এবং পরবর্তীতে যখন আমি বইটা আসলে পড়ি, আমার রাস্কিন বন্ডের স্মৃতি কথাগুলোর মাঝে এটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট স্মৃতিকথা। বইটার নাম হচ্ছে নোটস ফ্রম আ স্মল রুম। অসাধারণ একটা বই, এবং এখানে উনি কত স্ট্রাগল করেছেন, উনি কিভাবে লেখক হতে চেয়েছেন, লেখালেখি করার জন্য উনি কিভাবে আসলে ওই এফোর্টগুলো দিয়েছেন, ওনার বাবা যুদ্ধে মারা যান সেই ইমোশনগুলোকে উনি কিভাবে হোল্ড করেন, কিভাবে উনি সেটাকে ওনার রাইটিংয়ে নিয়ে আসেন, এই ধরনের অসাধারণ সব লেখা আসলে এখানে আছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে বইটার উপরে একটা বিড়ালের ছবি দেওয়া, এবং যিনি আমাকে উপহার দিয়েছেন উনি একটা খুব সুন্দর বিড়ালের এরকম ছবি এঁকে আমাকে দিয়েছিলেন আর কি। সো দিস ইজ অ্যানাদার রিয়েলি স্পেশাল গিফট ফর মি। ওকে, এরপর যে বইটি আছে সেটি খুব অল্প করে বলবো। বইটার নাম হচ্ছে দ্য মিউজিয়াম অফ ইনোসেন্স, ওরহান পামুকের লেখা।
এইটা আমাকে যিনি উপহার দিয়েছেন উনি ইউকে থেকে নিয়ে এসেছিলেন, বাট উনি তুরস্কের একজন মানুষ, এবং পামুক যেহেতু তুরস্কের, উনি ওনাকে আমি ঢাকা ঘুরিয়ে দেখিয়েছিলাম, এবং উনি এই বইটা আমাকে উপহার দিয়েছিলেন এবং বলেছিলেন যে কখনো যদি আমি তুরস্কে যাই উনি চাইবেন আমাকে তুরস্ক ঘুরিয়ে দেখাতে এবং মিউজিয়াম অফ ইনোসেন্সটাতে নিয়ে যেতে। সো খুবই ইন্টারেস্টিং একটা জেস্টার, এবং আই রিয়েলি চেরিশ দ্যাট অ্যাজ ওয়েল। সো এই হচ্ছে সেই পামুকের অরিজিনাল বইটি। ওকে, নেক্সট কামস মার্কাস অরেলিয়াসের মেডিটেশনস। এটা হচ্ছে স্টোইসিজম রিলেটেড একটা বই, স্টোইসিজম রিলেটেড একটা ফান্ডামেন্টাল বই বলা যেতে পারে। মার্কাস অরেলিয়াস উনি রোম সাম্রাজ্যের রাজা ছিলেন, এবং উনি সবসময় অনেক ধনী পরিবারের সন্তান ছিলেন না, উনি অনেক ছোট থেকে আসলে উঠে এসেছেন, এবং সেই জায়গা থেকে উনি যখন আসলে সম্রাট হন তখন অনেক কি বলবো ঐশ্বর্য, অনেক প্রভাব প্রতিপত্তি, অনেক ক্ষমতার মালিক উনি হয়ে যান। তো উনি একটা জার্নাল মেনটেন করতেন, এবং ওই জার্নালে উনি নিজের জন্য, কাউকে দেখানোর জন্য না, কাউকে পড়ে শোনানোর জন্য না, উনি নিজের জন্য জাস্ট হচ্ছে কিছু নোটস আসলে লিখতেন, যেটাকে আমরা মেডিটেশনস হিসেবে পরবর্তীতে ওনার মৃত্যুর পরে পাই, এবং সেটা প্রকাশিত হয় স্টোইসিজমের ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল বুকস। এবং আমি এগেইন খুব ডিফিকাল্ট টাইমসের মধ্য দিয়ে যখন যাচ্ছিলাম তখন একজন আমাকে এই বইটা উপহার দেন, এবং উনি এবং বাকি যে বইগুলো দেখাচ্ছি ওনারা আরো অনেক উপহার দিয়েছেন, এবং সেগুলো আরো অনেক স্পেশাল, বাট আমি আজকে কিছু পিক করেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো স্টোইসিজম নিয়ে আমার এরপর থেকে আসলে ঘাটাঘাটি করা শুরু, এবং এরপর আমি স্টোইসিজম নিয়ে অনেক মুগ্ধ হই, অনেক হেল্পফুল হয় আমার জন্য লাইফের বিভিন্ন জায়গায়। দ্য ডেইলি স্টোইক, অবস্টাকল ইজ দ্য ওয়ে, এই বইগুলো খুবই দুর্দান্ত। মার্কাস অরেলিয়াসের পর সেনেকার অনেক বই পড়েছি, অন দ্য শর্টনেস অফ লাইফ, এপিকটেটাসের ডিসকোর্সেস পড়েছি। সো এই সবগুলো বই আমাকে স্টোইসিজম নিয়ে অনেক ভালো আরো ধারণা দিয়েছে, এবং খুবই প্রিয় আমার একটা টপিক বর্তমানে হচ্ছে স্টোইসিজম, এবং আই ফিল যে এটা লাইফের জন্য অ্যাটলিস্ট আমার জন্য খুবই হেল্পফুল। সো এই বইটাতে একটা লিখা উনি দিয়েছিলেন যে, ডিয়ার নাহিয়ান ভাই, হোপ ইউ উইল ফাইন্ড সোলেস ইন স্টোইসিজম when you are troubled just like I did. So খুবই অসাধারণ একটা চিন্তা, and I really feel blessed to have this type of people in my life যারা আসলে এই শুভকামনাগুলো আমার জন্য রাখেন, and I think it is only through kindness that we can bear through our life in this world. So thanks again. All right, পরবর্তী যে বইটি আমার হাতে আছে এটি বইমেলা থেকেই উপহার পেয়েছি। এই ভাইয়াও আসলে আমাকে অনেকভাবে বিভিন্ন সময় সাপোর্ট করে থাকেন। বইটির নাম হচ্ছে সৈয়দ মুজতবা আলী, প্রসঙ্গ অপ্রসঙ্গ, গোলাম মুস্তাকিম ওনার লিখা। উনি আসলে সৈয়দ মুজতবা আলীর সাহচর্য পেয়েছিলেন, এবং ওই মুজতবা আলীকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকে উনি এই বইটা লিখেছেন। বইটার লেখনী খুব দুর্দান্ত না, কারণ উনি নিজে, অর্থাৎ গোলাম মুস্তাকিম নিজে অনেক অসাধারণ লেখক এরকম না, উনি ওনার মতো করে খুব রাফলি র্যান্ডমলি লিখেছেন, কিন্তু বইটা অসাধারণ, কারণ সৈয়দ মুজতবা আলী ইজ অসাধারণ। বইটা যিনি আমাকে উপহার দিয়েছেন উনি সৈয়দ মুজতবা আলীর খুবই ভক্ত, এবং উনি বইটা পড়তে আমার ভালো নাও লাগতে পারে, যেহেতু লেখনী ভালো না এটা আমাকে বারবার বলে দিয়েছেন, এবং লিখে দিয়েছেন এটি একটি আকরিক সোনা। নাহিয়ান ভাইকে দিলাম কারণ তিনি একটি বাত্তি চুল্লি, সো বাত্তি চুল্লির মধ্যে আকরিক থেকে সোনা বের করা হয়। তো উনি মানে আমাকে এই বইটা এই চিন্তা করে দিয়েছেন যে বইটা যেমনই হোক না কেন আমি এখান থেকে এসেন্সটা যেন আসলে পাই, সো ওই শুভকামনা করে। সো থ্যাংক ইউ। অল রাইট, পরবর্তীতে যে বইটি আছে সেটির নাম হচ্ছে যে জলে আগুন জলে, হেলাল হাফিজ এর লিখা একটা বই। কবিতার বই সম্পর্কে আমি প্রায় সময়ই মজা করে বা এমনিতেই কাব্যিকভাবে বলে থাকি যে কবিতার বই কখনো আসলে কেনা লাগে না, কবিতার বই উপহার পেতে হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমার লাইফের পড়া যত পছন্দের প্রিয় কবিতার বইগুলো আছে ওগুলো সবই আসলে আমার নিজেরই কেনা, এক্সেপ্ট ফর দিস। এই বইটা আমার অসম্ভব অসম্ভব প্রিয় একটা বই, হেলাল হাফিজের লেখা সবচেয়ে প্রিয় বই, ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট পোয়েট্রি বুকস ইন জেনারেল অ্যাজ ওয়েল। এবং কোনো কারণে এই বইটা কিংবা হেলাল হাফিজের কোনো বই এর আগে আমার পড়া হয়নি, সংকলন থেকে কবিতা পড়েছিলাম বাট বই আকারে পড়া হয়নি। তো এটা আমার খুবই 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 প্রিয় একটা বই, প্রিয় একজন মানুষের কাছ থেকে উপহার পাওয়া, যে জলে আগুন জলে। তো এই কবিতার বইটাও হচ্ছে আমার পছন্দের একটা উপহার। এরপর রয়েছে এই বইটা, অতীত ঢাকার আশ্চর্য ইতিহাস, কফি হাউস থেকে কলের গাড়ি। যারা ঢাকার ইতিহাস নিয়ে জানতে চান এবং মোটামুটি অনেক গভীরে পড়াশোনা করেননি তারা খুবই সুন্দর করে একটা জিস্ট
র্যান্ডম কিছু টপিক নিয়ে একই সাথে জানতে পারবেন 2 মলাটের মাঝে ছোট্ট করে সহজভাবে লেখা নতুন বই, গত বইমেলায় প্রকাশিত। এই বইটা উপহার পেয়েছি এক ভাইয়ার কাছ থেকে। উনি সুদূর ইউরোপ থেকে আসলে আমাকে এই বইটি উপহার দেন। সেই সময়ে আমি আসলে বইটা কিনতে চাচ্ছিলাম, আরো কিছু বই কিনতে যাচ্ছিলাম, কিন্তু কিনতে পাচ্ছিলাম না বিভিন্ন কারণে। তো উনি সেটা শুনে উনি হচ্ছে একদম মানে স্বপ্রণোদিত হয়ে আমাকে বইটা উপহার পাঠিয়ে দেন আর কি, সেই ইউরোপ থেকে এখানে অর্ডার করে বই দেখি বাসায় এসে হাজির। সো রিয়েলি রিয়েলি অ্যামেজিং জেস্টার অ্যান্ড আই ফিল রিয়েলি ব্লেসড টু হ্যাভ অ্যাগেন দিস টাইপ অফ পিপল ইন মাই লাইফ। সো থ্যাংক ইউ অ্যাগেন যদি আপনি ভিডিওটা দেখে থাকেন। অলরাইট, এই বইটা আমাকে উপহার দিয়েছেন অন্য একজন মানুষ, যিনি আমার লাইফে অনেক কি বলবো, অনেকভাবে উনি অনেক সাপোর্ট করার, হেল্প করার চেষ্টা সবসময় করে থাকেন। অ্যান্ড I can't share how grateful I am for all these kind gestures because I feel kindness হচ্ছে লাইফের সবচেয়ে প্রেশাস এলিমেন্ট। এই কথাগুলো বারবার আমি এই ভিডিওতে বলছি এই কারণে, বিকজ আই ফিল যে আপনাদের লাইফেও অনেক মানুষ আছে, উপহার দিতে হবে এটা নেসেসারি না। জাস্ট বিকজ দে আর দেয়ার ইন ইউর লাইফস ইট মেক্স ইউর লাইফ আ লট বেটার। সো আমরা অনেক সময় এগুলো ফর গ্রান্টেড নিয়ে নিই এবং বারবার মনে করি না। সো ওই রিমাইন্ডারটা আমি আমার ভিডিওর মাধ্যমে নিজেকেও দিতে চাই এবং আপনাদেরকেও দিতে চাই। সো দ্যাটস ওয়াই আমি বারবার এই কথাগুলো বলছি। অ্যান্ড পার্সোনালি তো ইন মাই হেড এরা সবাই ভিন্ন ভিন্ন মানুষ আমার লাইফের, যে 10টা বই দেখাচ্ছি। সো ওই জায়গা থেকে আমি হয়তো একটু ওই কথাগুলো একটু বেশি বলছি, বাট আই হোপ যে ইউ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আই হোপ ইউ অলসো অ্যাপ্রিসিয়েট ইউর life and the people who are there in your life. ওকে, সো এটা হচ্ছে ফ্ল্যাটল্যান্ড, খুবই অসাধারণ একটা বই, সায়েন্স ফিকশন, ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল সায়েন্স ফিকশন ছিল সেই সময়ে, অনেক আগের লেখা, আমি সনটা ভুলে গিয়েছি। দ্য বিগ ব্যাং থিওরিতে ফ্ল্যাটল্যান্ডের এই দুনিয়া সম্পর্কে আপনারা জানতে পারবেন। এই দুনিয়াতে হচ্ছে সবকিছু ফ্ল্যাট, অর্থাৎ সবকিছু 2D, রেখা, বর্গক্ষেত্র, বৃত্ত, এই টাইপের জিনিসপাতি দিয়ে পুরো একটা উপন্যাস। সো ফ্ল্যাটল্যান্ড এটা একটা ওজি সায়েন্স ফিকশন। ফ্ল্যাটল্যান্ড বহুমাত্রিক জগতের খোঁজে, লেখক একটি বর্গ, অনুবাদ সমবাহু ত্রিভুজ। এটা একটা অনুবাদ বই, আপনারা পড়তে পারেন। অলরাইট, নেক্সট আপ হচ্ছে মানুষের বাগান, নুরুল আলম আতিক এর লেখা একটা কবিতার বই। এগেইন কবিতার বইটা আমি উপহার পেয়েছি বইমেলার সময়। যিনি এই বইটা আমাকে উপহার দিয়েছেন উনি আমাকে অনেকগুলো বই উপহার দিয়েছেন এবং আই এম এগেইন ভেরি ব্লেসড ফর দ্যাট। এই বইটির লেখক নুরুল আলম আতিক, ওনাকে আমি পরিচালক হিসেবে চিনি। ওনার লাল মোরগের ঝুঁটি নামে একটা মুভি আছে, আমার খুবই প্রিয় একটা মুভি। সো ওই মুভির ডিরেক্টর আসলে কবিতা লিখেন এবং খুবই চমৎকার কবিতা লিখেন, এটা আমি আগে জানতাম না। সো এই বইটা সেই কারণে স্পেশাল এবং এই বইটাতে পার্টিকুলারলি আমি আসলে ওনার অটোগ্রাফও আসলে পেয়েছি, এই অটোগ্রাফটাও স্পেশাল। সো ইয়া, এটা হচ্ছে আমার 9 নম্বর উপহার। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আবারও রাস্কিন বন্ডের একটা খুবই চমৎকার ইলাস্ট্রেটেড ভার্সন এর বই, দ্য এনচ্যান্টেড কটেজ, যেটা আমাকে দিয়েছেন সুদূর ভারত থেকে। আমার রাস্কিন বন্ডের প্রতি ভালোবাসা এবং রাস্কিন বন্ডের বই আমি এত পছন্দ করি, এই কারণে উনি হচ্ছে ভারত থেকে এই বইটা আমাকে পাঠিয়েছেন। উনি পরিচয় হয়েছে ফেসবুকের মাধ্যমেই, আমার ভিডিও দেখতেন, ওনার অনেক বই রিলেটেড কাজ আমার খুব পছন্দ। সো ওই জায়গা থেকে একটা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ইউ ক্যান সে, and I really respect him as a person as well. So really best to have this gift as well. So এই ছিল আমাদের আজকের 10টা বই। লাস্টে এট আ গ্লিমস যদি আবারও দেখিয়ে ফেলি, রাস্কিন বন্ডের দ্য এনচ্যান্টেড ক্যাসেল, নুরুল আলম আতিকের মানুষের বাগান, ফ্ল্যাটল্যান্ড একটা সায়েন্স ফিকশন, অতীত ঢাকার আশ্চর্য ইতিহাস তারেক আজিজ স্যারের লেখা, হেলাল হাফিজের যে জলে আগুন জ্বলে, সৈয়দ মুজতবা আলী প্রসঙ্গ অপ্রসঙ্গ বইটি লিখেছেন গোলাম মুস্তাকিম, মার্কাস অরেলিয়াসের মেডিটেশনস যেটি আমাদেরকে পরিচয় করিয়ে দেয় স্টোইসিজমের সাথে, ওরহান পামুকের দ্য মিউজিয়াম অফ ইনোসেন্স, এবং রাস্কিন বন্ডের নোটস ফ্রম আ স্মল রুম, এবং আবারও দ্য রাইটার সেইজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত ডেফিনেটলি মিস করবেন না pbs.com.bd এর অফারটি, যাতে আপনিও একটি 200 টাকার ফ্রি বই উপহার পেয়ে যেতে পারেন। আর এমনিতে আপনাদের পছন্দের প্রিয় মানুষের থেকে পাওয়া প্রিয় কোনো উপহারের কথা যদি আপনাদের থেকে থাকে, প্লিজ কমেন্টে শেয়ার করতে ভুলবেন না। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।